তো আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 16 নাম্বার ক্লাস হবে। এই ক্লাসে হচ্ছে আমরা বলেছিলাম যে রিমার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আহ, তো মূলত হচ্ছে আমরা কিভাবে রিমার্কেটিং করব বা কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব সেই বিষয়গুলো আজকে দেখব। দেখি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এবং দেখব হচ্ছে ক্রিয়েট lookalike audience remarketing campaign। তো এখন আমরা যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব বা রিমার্কেটিং করব অথবা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করব, এটার জন্য তো হচ্ছে আমাদের একটা ডাটা সোর্স লাগবে, তা না হলে তো আমরা এটা করতে পারবো না। তো এটার জন্য হচ্ছে আমরা তো ক্রিয়েট করেছিলাম হচ্ছে পিক্সেল। পিক্সেলে পিক্সেলের কাজ হচ্ছে আপনার ট্র্যাক করা, ট্র্যাকিং একটা কাস্টমার বা অডিয়েন্স বা কাস্টমারের অ্যাক্টিভিটি। মানে দেখেন, আমরা যখন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, অডিয়েন্সটা তো হচ্ছে আমরা আমাদের পিক্সেল থেকে নিব। তো পিক্সেল থেকে নেওয়ার পরে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স করব যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে, ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট করেছে, মানে অ্যাভারেজে যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসেছে বা আমরা মার্কেটিং করে যাদেরকে আমরা পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করেছি তাদের কাছে আমরা রিমার্কেটিং করব। আর রিমার্কেটিং করার জন্য হচ্ছে মূলত আমাদের কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য হচ্ছে আসলে কাস্টম অডিয়েন্স বা রিমার্কেটিং এটা হচ্ছে দুইভাবে করা যায়। এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মেটা সোর্স এবং দুই নম্বরটা হচ্ছে ইয়োর সোর্স। ইয়োর সোর্স। তো মেটা সোর্স কি? মেটা সোর্স হচ্ছে আমরা তো আমাদের ফেসবুক ওয়েবসাইটে তো আমরা পিক্সেল সেট আপ করেছি। তো এটা হচ্ছে ইয়োর সোর্স, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যারা আপনার পিক্সেলে ডাটা যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করতে পারবো রিমার্কেটিং করার জন্য। এবং মেটা সোর্স যেটা আছে ওটা হচ্ছে ফেসবুকেই ওনাদের একটা, আমাদের যেমন পিক্সেল সেট আপ করেছি ওনাদেরও একটা ট্র্যাক করার জন্য একটা ওনাদের ডাটা আছে, ওনাদের কাছে সব কিছুই ডাটা আছে। ওনারা ওনাদের মতো করে ট্র্যাক করে সব কিছু রেখে দিয়েছে। তো ওনাদেরটা ইউজ করেও আমরা রিমার্কেটিং করতে পারবো, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে সব কিছু ট্র্যাক করেছি। সেই জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের ইউর সোর্স থেকে হচ্ছে আমরা এটা করতে পারি। অথবা আমরা দেখি মেটা সোর্সের মধ্যে কি কি আছে। মেটা সোর্সের মধ্যে হচ্ছে ইনবক্স অডিয়েন্স, মানে ইনবক্সে যারা আসে, ইনবক্স অডিয়েন্স হতে পারে, অথবা হচ্ছে লাইক, মানে পেজে যারা লাইক করেছে, এটা হচ্ছে মানে মেটা সোর্স। অথবা হতে পারে হচ্ছে ফলো অথবা পোস্ট সেভ, যারা হচ্ছে আপনার পোস্টটা সেভ করে রাখছে। অথবা ভিডিও ভিউয়ার্স। ভিডিও ভিউয়ার্স। ওকে। আর ইয়োর সোর্সের মধ্যে কি কি আছে? ইয়োর সোর্সের মধ্যে হচ্ছে
ওয়েবসাইট ওয়েবসাইট পিক্সেল সেটআপ পিক্সেল সেটআপ আমরা যে ওয়েবসাইটে পিক্সেলটা সেটআপ করেছি সেই পিক্সেলে আমাদের ডাটাগুলো আছে, তো সেখান থেকে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পারি এখানে কাস্টম অডিয়েন্স বা কাস্টমার মেল প্লাস নম্বর অথবা অফলাইন স্টোর নম্বর বা লিড ফ্রম, মানে আমরা যেই কিভাবে লিড ক্যাম্পেইন দিতে হয় তখন একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম কিভাবে লিড কালেক্ট করা যায়, তো আমরা এটার মাধ্যমে হচ্ছে কাস্টম অডিয়েন্স করতে পারি। লিড ফ্রম, এখানে ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমরা কি করেছি, আমরা মেটা হচ্ছে রিমার্কেটিং করার জন্য হচ্ছে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে মেটা সোর্স আর একটা হচ্ছে ইওর সোর্স। তো মেটা সোর্সের মধ্যে হচ্ছে আমরা এই বিষয়গুলো পাবো, যেমন ইনবক্সের অডিয়েন্স, লাইক, ফলো, পোস্ট, সেভ অথবা ভিডিও ভিউয়ার্স। আর আমরা যেই ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করেছি সেটার মাধ্যমে হচ্ছে কাস্টমারের মেল প্লাস নাম্বার, অফলাইন স্টোর অ্যাক্টিভিটি, তারপরে নাম্বার এবং লিড ফ্রম। তো এখন এইগুলো করার জন্য হচ্ছে আমরা আসলে চলে যাই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এখান থেকে আসার পরে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার সুইটে চলে যাচ্ছি। অল টুলস, এখান থেকে আমরা এখানে দেখবেন অডিয়েন্সেস নামে একটা অপশন আছে, অডিয়েন্সেস। আমরা এখান থেকে রিমার্কেটিং করার জন্য যে কাস্টম অডিয়েন্সগুলো আছে সেগুলো করব। আচ্ছা, আমরা এখানে তো বলেছি হচ্ছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি, এটা তো বলেছি যে আমরা আমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে বা পিক্সেলের মাধ্যমে যেই ডাটাগুলো পাচ্ছি সেইগুলো দিয়ে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স করব। এটা এটা হচ্ছে আপনার অ্যাভারেজ। আর লোকালাইক হচ্ছে একটা অডিয়েন্স দেখতে মানে আরেকটা অডিয়েন্সের মতোই, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি ওইখানে আমরা যখন কোনো কিছু ক্যাম্পেইন দিতে গেলে যখন আমরা টার্গেট করি, তো তখন হচ্ছে আমরা একটা অডিয়েন্স সবসময় দেই, সেটা হচ্ছে এঙ্গেজ শপার অথবা অনলাইন শপার বা রিটেল। এই অডিয়েন্সগুলো যে দেই এগুলো কিন্তু মানে যারা অনলাইন থেকে পারচেস করে অলরেডি, তা ওই অডিয়েন্সগুলি হচ্ছে আমরা দিয়ে থাকি। তো ওই অডিয়েন্সের মতোই হচ্ছে লোকালাইক অডিয়েন্স, মানে একটা অডিয়েন্স ঠিক আরেকটা অডিয়েন্সের মতোই। আর রিমার্কেটিং ক্যাম্পেইন এটা তো আমরা দেখবই। তো এখানে দেখি, এখানে আসার পরে হচ্ছে আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার দেন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। একটু ওয়েট করি। আচ্ছা, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, লিড লিড সেটআপ, গ্রিন্ডার, অডিয়েন্স, এগুলো তো আমরা করেছিলাম। তো এখন এগুলো এখানে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, নতুন করে করব। ডিলিট অডিয়েন্স, ওকে। তো এখানে দেখেন ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স, এ দেখেন ইওর সোর্স, এখানে কি আছে মেটা সোর্স। তো আমরা কি দেখেছিলাম, ইওর সোর্স মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, মানে অফলাইনে যে আপনার কোনো শোরুম বা দোকান থাকে সেই ক্ষেত্রে যারা আপনারা এখানে আসবে তাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনের লিস্ট, অথবা অফলাইন অ্যাক্টিভিটি, এই দুইটা একই। অ্যাপ অ্যাক্টিভিটি, আপনার যদি অ্যাপ থাকে যেমন হচ্ছে ফুডপান্ডা, তারপর হচ্ছে ক্যাটালগ, আমরা যে গত ক্লাসে ক্যাটালগ দেখিয়েছি। তো মেটা সোর্সের মধ্যে আছে ভিউ, মানে আপনার ভিডিওতে
কত ভিউ হয়েছে বা যত ভিউয়ার্স আছে তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স করতে পারি। লিড ফ্রম, তো এখানে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের বেশি প্রয়োজন হবে সেগুলো একটু যদি আমরা মার্ক করি এখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট, তারপর হচ্ছে কাস্টমার। আচ্ছা, এই দুইটা একই, আমাদের দুটোটাই প্রয়োজন। এবং অ্যাপ থাকলে অ্যাপ, আমরা ক্যাটালগ এটা দিচ্ছি। এটা মেটা সোর্সের মধ্যে আছে হচ্ছে ভিডিও, তারপরে লিড ফ্রম, এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ। মানে এই কয়টা বিষয়ে আমাদের মানে অনেক সময় প্রয়োজন, অনেক সময় বলতে মানে ম্যাক্সিমাম টাইমে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে যদি আমরা রিমার্কেটিং করতে যাই। ঠিক আছে, আর বাকিগুলো আমাদের তেমন প্রয়োজনে আসে না। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা দেখি ইয়োর সোর্সের মধ্যে আমরা ক্লিক করি। হ্যাঁ, আমরা তো আমাদের যে ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করেছিলাম সেটার মাধ্যমে দেখি ওয়েবসাইট। আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এখানে দেখেন সোর্স। সোর্স মানে কি, আমরা যে পিক্সেলটা সেট আপ করেছিলাম আমাদের ওয়েবসাইটে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিতে বলতেছে। ঠিক আছে, আমার এটা যেহেতু একটাই আছে এই জন্য এখানে শো দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইভেন্টস। ইভেন্টস মানে কি, মানে হচ্ছে আমরা যেই ইভেন্টগুলো সেট আপ করেছিলাম মনে আছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো যেমন হচ্ছে এখানে আছে দেখেন পারচেস ইভেন্ট, তারপর হচ্ছে ভিউ পেজ, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এগুলো আছে। তারপরে ভিজিটর বাই টাইম স্পেন্ড, মানে আপনার ওয়েবসাইটে এসে যারা টাইম স্পেন্ড করেছে তাদেরকেও চাইলে কাস্টম অডিয়েন্স করতে পারেন ওনাদেরকে নিয়ে। অথবা অল ওয়েবসাইট ভিজিটর, মানে আপনার ওয়েবসাইটে অল পেজে যারা ভিজিট করেছে তাদেরকে নিয়েও কাস্টম অডিয়েন্স করা যায়। তারপরে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে আপনার ওয়েবসাইটে স্পেসিফিক একটা লোকেশন বা একটা পেজ থেকে আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকে নিয়েও আমরা কাস্টম অডিয়েন্স করতে পারি। তো দেখেন আমি এখানে দিচ্ছি, এখানে যেটা মন চায় সেটা দিয়ে করতে পারেন। সাপোজ আমি দিচ্ছি এখানে পারচেস, পারচেস দেওয়ার পরে দেখেন পারচেস ইভেন্ট চলে আসছে এখানে। তারপরে এখানে অডিয়েন্স রিটেনশন, এটা কি, এটা হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করব না, এখানে আমরা মাউসটা রাখলে এখানে দেখাবে। দেখেন ম্যাক্সিমাম টাইম কত, 180 ডেজ, মানে 180 দিন। তো আমরা এই যে ইভেন্ট বা কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি এটার মধ্যে যেই অডিয়েন্স অলরেডি আছে সেই অডিয়েন্স কতদিন থাকবে সেটা আমরা এখান থেকে রিটেনশনে দিয়ে দিতে পারবো। যেমন হচ্ছে আমরা এখন যদি এখান থেকে 90 ডেজ দেই, সেক্ষেত্রে হচ্ছে এই 90 দিনের মধ্যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যদি ওই একই অডিয়েন্স এসে কোনো ইভেন্ট ঘটায় সেক্ষেত্রে হচ্ছে সে এই অডিয়েন্সের অন্তর্ভুক্ত হবে। আর যদি 91 দিনের মধ্যে যখন 91 দিন হবে তখন যদি আসে তাহলে কিন্তু এই অডিয়েন্সের মধ্যে সে থাকবে না। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে রিটেনশনটা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 180 দিন, আমরা আমাদের মতো করে এখানে দিয়ে দিব। তো এখানে আমি 90 ডেজ দিচ্ছি, তারপর হচ্ছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এখানে দেখেন অডিয়েন্স নেম, এখানে অডিয়েন্স নেম দিতে পারি যেমন পারচেস, আমরা যেহেতু এখানে পারচেস ইভেন্ট দিয়েছি। আচ্ছা, এখানে এটা পারচেস, ওকে। তারপরে ডেসক্রিপশন, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও প্রবলেম নাই। তো এখন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এটা পপুলেটিং হচ্ছে, মানে এটা রেডি হচ্ছে। রেডি হওয়ার পরে এখানে লেখা আসবে যে রেডি। তো আমাদের পারচেসটা করে ফেললাম। তারপরে আবারও আসি ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে আসার পরে আচ্ছা আমরা ব্যাক চাই, এই যে এখান থেকে আসার পরে আমরা তো দেখছি ওয়েবসাইট, আমরা আবারও এটার মধ্যে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখন দেখব কোনটা, অল ভিজিট ওয়েবসাইট ভিজিটরস, আমরা এটা দিয়ে হচ্ছে আমরা করব। এখানে 30 ডেজ আছে, এটাই থাকবে। দেন এখানে অডিয়েন্স নেম ডেসক্রিপশন সেম ভাবে দিলে এটাও হয়ে যাবে। আমরা আগে যেমন দিয়েছিলাম পারচেস, পারচেস দেওয়ার পরে হচ্ছে এখানে আরও কিছু অপশন আসছিল। তো এগুলো আমাদের তেমন কিছু করতে হবে না, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পরে আমরা এটা দেখলাম। তো কাস্টমার লিস্ট, এটা কি,
এটা হচ্ছে, এটা যদি আপনাদেরকে বোঝাই সেক্ষেত্রে আহ, আমি একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা পিৎজা শপে গেলাম। তো সেখানে হচ্ছে পিৎজা রেস্টুরেন্টে গেলাম। সেখানে যাওয়ার পরে বলতেছে, স্যার আপনার ফোন নাম্বার এবং ইমেলটা আমাদের এখানে এন্ট্রি করেন। তখন হচ্ছে আমি এন্ট্রি করে আসার পরে এর পরের দিন সকালেই দেখি আমার কাছে অ্যাড চলে আসছে। ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে সেম, কাস্টমার লিস্ট। এটা কিভাবে করে? ওই যে আপনারা কোনো কিছু কিনতে গেলে যখন আপনি ফোন নাম্বার অথবা ইমেল দেন, তখন ওই ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে ওনারা কি করে একটা শিট তৈরি করে। তো শিটটা তৈরি করার পরে হচ্ছে এখানে আপলোড দেয় বা ইম্পোর্ট দেয়। তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে দেখেন, ড্রাগ অ্যান্ড ড্রপ টু আপলোড। তো আপনার যেই ইমেলটা আছে, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, তাহলে এটা আরও বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমার ইমেলটা লিখতেছি। এটা হচ্ছে TARIF@gmail.com। এটা আমার ইমেলটা লিখে আমি এটা সেভ করতেছি। আমি এটা সেভ করব হচ্ছে ডেস্কটপে। এটার নাম দেব হচ্ছে কাস্টমার লিস্ট। ওকে, দেন সেভ। তো এখন এই যে আমি যে আমার ইমেলটা দিয়ে হচ্ছে একটা ফাইল তৈরি করলাম, সেম ভাবে হচ্ছে রেস্টুরেন্ট বা এই ধরনের যারা বিজনেস আছে বা হচ্ছে যারা এরকম ক্যাম্পেইন করতে চায় বা রিমার্কেটিং করতে চায়, তারা হচ্ছে সেম ভাবে একটা ফাইলের মধ্যে সকলের ইনফরমেশন নিয়ে দেন এখানে আপলোড করে। এই যে দেখেন, আমি এখানে আপলোড ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেই ফাইলটা ক্রিয়েট করেছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার অডিয়েন্স নেম, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। বুঝার ক্ষেত্রে আমরা দিতে পারি কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট ডেসক্রিপশন এটা অপশনাল, না দিলেও প্রবলেম নেই। আচ্ছা, তারপরে এখানে আমরা এটা টিক মার্কটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে নেক্সট। তারপরে আবারও এখানে ক্লিক করে আমরা আপলোড করে দিব। দেওয়ার পরে হচ্ছে ডান। ডানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে কাস্টমার লিস্ট। আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের এখানে সব কিছু সিরিয়াল টু সিরিয়াল চলে আসবে। আমরা যেহেতু একটাই অডিয়েন্স, সেই জন্য হচ্ছে আমাদের এখানে সবকিছু দেখাচ্ছে না। তো এটা যখন অ্যাক্টিভ হবে বা রেডি হবে, তখন হচ্ছে আমরা এটা দিয়ে মার্কেটিং করতে পারবো, রিমার্কেটিং। তো এটার কাজ হচ্ছে এইভাবে করে কাস্টমার লিস্ট। তো অফলাইন অ্যাক্টিভিটি, অফলাইন এবং কাস্টমার লিস্ট এই দুইটা সেম। আপনার অফলাইনে কোনো শোরুম আছে বা দোকান আছে, সেই অফলাইনে কেউ এসে যখন আপনার কোনো কিছু ক্রয় করতেছে, সেই ক্ষেত্রে তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস সব কিছু রেখে যখন আপনি ফাইল করে আপলোড করবেন, আপলোড করার পরে সেখান থেকে আপনি রিমার্কেটিং করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখি ক্যাটালগ। আমরা ক্যাটালগে ক্লিক করে নেক্সটে আসার পরে স্মার্ট শপ। আমরা গত ক্লাসে একটা ক্যাটালগ ক্রিয়েট করেছিলাম, মনে আছে কিনা, স্মার্ট শপ নামে। তো এটা দেখেন এখানে অলরেডি চলে আসছে। তো ক্যাটালগ ক্রিয়েট করা না থাকলে কিন্তু এখানে আসবে না। তো আমরা গত ক্লাসে করেছিলাম বিদায় এখানে চলে আসছে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে প্রোডাক্ট সেট, মানে এখানে দেখাচ্ছে আপনার কয়টা ভেরিয়েন্ট আছে বা কয়টা আইটেম আছে। আমরা তো 6টা ক্যাটালগ আপলোড করেছিলাম। এই যে দেখেন এখানে চলে আসছে, আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। তো এটা অল প্রোডাক্ট হবে, যেহেতু আমার ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টেই ক্যাটালগ হিসাবে এখানে ক্যাটালগের মধ্যে আছে। তো এই জন্য হচ্ছে আমাদের এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর যদি আপনি এক সিঙ্গেল ইমেজ দিয়ে বা সিঙ্গেল ভিডিও দিয়ে আপনি ক্যাটালগ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে সিলেক্ট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, হু ভিউ প্রোডাক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সেট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন হু অ্যাডেড প্রোডাক্টস ফ্রম ইউর প্রোডাক্ট সেট টু। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। যেমন আমি
যারা ভিউ করেছে আমার প্রোডাক্টটা দেখেছে তাদেরকে আমি কাস্টম অডিয়েন্স করতে চাই, হ্যাঁ, ভিউ প্রোডাক্ট। অথবা যারা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করেছে, মানে ক্লিক করেছে বা অ্যাড টু কার্ট করেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এটা দিয়েও অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, যে শুধুমাত্র যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করে আমরা রিমার্কেটিং করব, তাহলে এটা। আর যদি হয় যে আপনি পারচেস যারা করেছে তাদের কাছে আবারও রিমার্কেটিং করতে যাচ্ছেন, দেখেন হু পারচেসড প্রোডাক্ট ফ্রম ইওর প্রোডাক্ট সেট, তো যারা পারচেস করেছে তাদের কাছে আপনি রিমার্কেটিং করতে চান তাহলে এটা দিবেন। আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখানে রিটেনশন, মানে এটা আপনি কতদিন রাখতে চান বা কতদিনের মধ্যে আপনার অডিয়েন্সটা এখানে থাকবে, তো এটা এখান থেকে দিয়ে দিবেন। এখানেও সেম 180 দিন। তো এখানে আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম 30 দিন। দেওয়ার পরে হচ্ছে অডিয়েন্স নেম, এটা কি অডিয়েন্স, এটা হচ্ছে ক্যাটালগ অডিয়েন্স, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি।